আসসালামু আলাইকুম গাইস। এটা ছিল ঈদের দিন বিকাল বেলা। তো গরু জবাই করছিল। গরুর অন্তেনে এই যে মাথার যে খুলিটা মানে ব্রেনটা, তো মগজ, এই মগজটা আসলে আমার দিয়ে দিছিল। তো আমার দিয়ে দিছিল বায়ে, কইছিল এটা নাকি সে বুনা করে খাইবো। তো তার জন্য এটা আমি আইন না মার হাতে দিছি। তো আম্মা কইতেছে যেহেতু খাইতে চাইছে তাহলে এটা বিকালে রান্না করে দিয়ে দিবো। তো বিকালে যখন রান্না করতেছিল তখন ভাবলাম একটু ভিডিও করে রহি, আর এটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আম্মা এই যে ব্রেনের যে মগজটা আসলো, মগজের যে উপরে রগ গুলা থাকে সেই রগ গুলা বার করার চেষ্টা করতেছে। তো আমি কইতাছি এই রগ গুলা কি বার করা লাগবো? আম্মা কইতেছিল রগ খাওয়া হারাম, তুমি জানো না? এই রগের ভিতরে রক্ত থাকে, রক্ত খাওয়া তো হারাম, সেই রক্ত গুলা ফালাইতে হইব, তার জন্য এই রগ গুলা ফালাই দেওয়া লাগবো। তো রগ গুলা ইন্দা ফালাই দিতেছে, আর রগ গুলা ফালাই দেওয়ার পরে এই মগজটা আসলে কি করব, কেমনে রান্না করে সেটা আমি দেখি। আমি বরাবর মগজ রান্না করতাম হাত দিয়ে মাইকে একদম ফেনা ফেনা করে। তো আম্মা দিয়ে এই দিক দিয়ে আজকে ফেনা ফেনা করে না, আজকে এই যে লম্বা লম্বা করে ডুম করে তারপর এটা ডুমা করতেছে, মানে গুস্তের ডুমা যে এরকম করে সেই রকম করে গুস্তের ডুমা করতেছে। তো আমি আবার আম্মারে কইতেছি, আম্মা এগুলো গুস্তের ডুমা করতেছে কে? কয় এরকম করে করলেও মজা লাগবে, কারণ লম্বা বড় বড় থাকবো, দেখতে সুন্দর দেখা যাবো। তো খাবার খালি খাইলে হইব না, কিংবা মজা লাগলে হইব না, দেখতেও সুন্দর দেখা যেতে হইব। তারপর আম্মা এগুলার আসলে পানি সেক্কা নিতেছে, পানি সেক্কা নিয়ে একটা বোলে রাখা দিতেছে। সবগুলো ভালো করে সুন্দর করে একদম ফ্রেশ ভাবে দেওয়া হয়েছে, দেওয়ার পর এনে রাখা দিতেছে। আর মগজ যতই দইতাছে ততই সাদা সাদা কি জানি যাইতাছে, যেটা আমার দেখে একদম খিটখিট লাগতেছে। কিন্তু তাও কিছু করার নাই, যেহেতু রানবো, বড় ভাই খাইবো, তার জন্য আর কি। তো এদিক দিয়ে তারপর ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা করছে। লাল লাল করে ভাজা করে এখন ওই যে মগজ গুলা আসলো সেইগুলা দিয়ে দিচ্ছে। আমার গুলো মশলা টসলা কিছুই দিলা না, এমনি দিয়ে দিলা। আরে বোকা, এটা কি না রান্তাছি নাকি? এটা আসলে ভাজদাছি, এটা ভাজার পরে রান্না করা লাগবো। ও রে, আবার মগজ ভাজাও লাগে? এটা কি মুরগির গোস্ত যে ভাজবা? কয় কথা কইস না, ভিডিও করলে কর, না লেন তো সর, কোনো কথা কইস না। তারপর আর কি করার, আর কোনো কথা কোন গেল না। ভিডিওটা আমার লম্বা হইব এই যে বাজাবাজির কারণে। আমি হইলে তো বাংলা মারতাম, বাংলা মারলে মজা হয়ে গেত অন্যরকম, কিন্তু কিছু করার নাই। এদিক দিয়ে আমার দিয়ে লাল লাল করে বাজাইছে, বাজলে তো দেখতে সুন্দর হয়েছে। এটা একটু খাইয়াই দেখবো নাই। একটা খাইছিলাম, একটা খাইয়া দিয়ে আম্মা লবণ দিছে না। আম্মা তুমি তো লবণ দাও নাই। কয় রে, এটা লবণ পরে দেম, দেখ ফুতারে ফুত কি কয় আল্লাহ জানে। তো এদিক দিয়ে তেল দিছে, তেলের মধ্যে পেঁয়াজ আর যত গোটা মশলা আছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। একটু ভালো করে এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এনে দিয়ে দিতে হবে গোটা যত মশলা আছে সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকমের মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হয়েছে লবণ। তো লবণ দিয়ে দেওয়ার পর মূলত এনে ভালো করে কষায় নেওয়া হইতেছে মশলাটায়। তো মশলাটা সুন্দর করে কষায় নেওয়া হয়ে গেলে তারপরে মূলত ইগুলা দিয়ে দেবো, ওই মগজ গুলা দিয়ে দেবো। তো মশলাটা 2-3 বার করে ভালো করে কষাইতেছে, আর এদিক দিয়ে মশলা কষানো দেখে তো অন্যরকম একটা গ্রান বাড়াইতেছিল, গরুর গোস্তের গ্রান বাড়াইতেছিল। তারপর আম্মারে কইছে, আম্মা আজকে কি একটু গরুর গোস্ত রানবা? আরে ভূত, এটা আগে খায়ালো, এটা মজা হইব। তো মগজ দিয়া দিছে, আর মগজ দিয়ে এটা উল্টায় পাল্টায় কষায় মশায় লাইরানে বেড়ে নিতেছে। এদিক দিয়ে লারান ফারান হয়ে গেলে একটু পানি দেওয়া দর লাগবে, আর একটু পানি দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবো। তো পানি একটু বেশি করে দিতেছে, কারণ এটা ভালো করে যেন গন্ধ মন্ধ না থাকে। মগজের একটা আলাদা জ্ঞান আছে, যে জ্ঞানের কারণে আমার ভাল লাগে না। তো এটা এখন ডাকনা দিয়ে ডাক্কা দিল, ডাক্কা দিয়ে ডাক্কা আমার কইছে কতান বাড়া এটা সিদ্ধ করবা। কয় হোক না, 10 মিনিট 15 মিনিট হোক, 10-15 মিনিট পরে দিয়ে এটা একদম উপরে তেল ছেড়ে দিছে। আমি কই এটা তো হয়ে গেছে, নামাইলাও। কয় এত রাও করিস না, যাই লেগে জাগা আন, নাহলে ভিডিও কর, কোনো কথা কইস না। আমি আর কথা মতো কই না, ডরায় বই দিছি। তারপরে দিয়ে এটা হয়ে গেছে, কারণ দিয়ে আমার নামাই লাইছে। নামায় একটা বাড়ির মধ্যে তুলে লাগতেছে। আমি কই বাড়ির মধ্যে না উঠাইলে হয় না, কয় ডিম বাজাম। তো ডিম বাজার ভিডিও কি করবাম না, ডিম বাজার ভিডিও আর করি না, ভিডিও একটাই থাক। তো তারপরে এই যে তরকারিটা তুলে নিছে, মগজের তরকারি দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখ খাইতে না জানে কতটা মজা হইব। কেন তো খাই না, এই লেগে কইতে পারি না। ভিডিওটা আসলে এডিট আগেই করে লাইছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পালা, তো আসলে দেখতে সুন্দর হয়েছে। গ্রামীণ পরিবেশের রান্না বান্না এরকমই হয়। তো আমি ভাত বাইরে দিছে, আমারে ভাত বাইরে দিয়ে আমি মগজের তরকারি ডাইনা দিছে। এটা একটু লইছি, একটু লইয়া একটু তেল তুল দিয়ে মাইকা খাইতাছি। তো আসলে ভালাই লাগতেছে, অতটা মজা লাগতেছে। আমি এটাও করতাম না, আবার অতটা খারাপ লাগতেছে আমি এটাও করতাম না, কারণ এই মগজের একটা জ্ঞান আছে, আর এই জ্ঞানটা আমার একদমই ভালো লাগে না। তো ভিডিওটা কেমন লাগছে, আমি তো খাইছি না, অনেক ভালোই লাগছে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে বলবেন না। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা যে ক্লিপটা আমি শুরু করছেন, আর বেশি কিছু ভিডিও করুন যেত না, ভিডিও আর ছাড়তামই না। আপনারা লাইক কমেন্ট কোনো কিছুই করেন না। এই ফোন তো বিদায়, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।